আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আশা করি আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরাও সবাই ভালো আছো। এটা হচ্ছে গত শুক্রবারের দুপুরবেলার ভিডিও। আমি যাচ্ছি শ্বশুরের গ্রামের বাড়িতে। আসলে সেদিন হঠাৎ করেই ইউটিউবে কিছু কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আমার উনি বলল যে চলো, মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর আমরা তো কোথাও যাইনি, তো চলো বাড়িতে গিয়ে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। কারণ আসলে বাড়িতে গেলে সবার ভালোবাসায় প্রকৃতির কাছাকাছি গেলে আমার সবসময় ভালো লাগে, আর এটা উনি জানেন। তো যেই ভাবা সেই কাজ। যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ি মধুরহারিতে। আর সত্যি সত্যি ওখানে যাওয়ার পর আসলে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা ধরেছে, অনেক পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলো খুব একটা বড় হয়নি। তবে এই ছোট ছোট পেয়ারার মাঝে কয়েকটা হয়েছে অনেক বড়। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে চালি কুমড়া। আসলে আমি গুছিয়ে কোনো ভিডিও করিনি, কারণ ওই যে বললাম যে মনটা খারাপ ছিল, তাই এলোমেলোই ভিডিওগুলো। সব গাছের সবজিগুলো নিয়েছি। এটা হচ্ছে বেগুন। ভাবলাম যে তোমাদের জন্য এগুলোই শ্যুট করি, কারণ একটা কথা আছে, আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। অথচ যখন মন ভালো থাকে তখন যাই দেখি তাই ভিডিও করতে ইচ্ছে করে। এই যে দেখো, আমি পেয়ারা কিন্তু খুবই পছন্দ করি, আর এজন্য আমার দেবর, ছোট দেবর, ও গাছ বেয়ে বেয়ে উঠছে, আর আমি তো ভয়ে চিৎকার করছি এই নাকি পড়ে যায় এত চিকন ডাল বেয়ে। আসলে ওরা অভ্যস্ত, আর যদি ওরা জানে যে আমি এটা পছন্দ করি বা সেটা পছন্দ করি, সেটা করার জন্য ওরা খুব অস্থির হয়ে যায়। তো ও গাছে উঠছে, আমাকে পেয়ারা পেড়ে দিবে, আমি তো চিৎকার করছে তুমি তাড়াতাড়ি নামো। পরে তাড়াতাড়ি নেমে গিয়েছে, নেমে লাঠি দিয়ে দিয়ে আমাকে পেড়ে পেয়ারা দিয়েছে। আসলে পেয়ারাগুলো খুবই মজা, যদিও এগুলো খুব একটা বড় না, ছোট, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুব মজা ছিল। তো আমি মাঝখানে যে 2 দিন ভ্যানিশ হয়ে গিয়েছিলাম, আমাকে কিছু আপুমনি আর ভাইয়েরা খুব মিস করেছো, তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর তাদের ভালোবাসাই আমাকে বারবার ইউটিউবে টেনে নিয়ে আসে। আমি ধন্য আসলে, ইউটিউবে কিছু কিছু আপু আর ভাইয়েরা আমাকে এত 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 ভালোবাসে যে কি বলবো। হ্যাঁ, ইচ্ছে করলে আমি তাদের নাম বলতে পারি, কিন্তু না, বলবো না, কারণ এখানে অনেক আপুমনি আর ভাইয়েরা আছে। আর কিছু কিছু মানুষ আছে ইউটিউবে যারা নাকি জানি না অকারণেই আমাকে তেমন একটা পছন্দ করে না। তাতে আমার কোনো কিছু আসে যায় না, তবে মাঝে মাঝে কষ্ট লাগে। তবে আমি জানি তাদের ভুল ধারণা একদিন ভাঙবে, কারণ আমি সবাইকেই ভালোবাসি, কাউকেই ঘৃণা করি না। আর আমি সবসময় চেষ্টা করি সবার সাথেই ভালো ব্যবহার করতে। কেউ যদি আমাকে আঘাত করে, তবুও সেটার বিপরীতে আমি তাদের কাউকে আঘাত করি না, বরঞ্চ আমি চাই আমি আমার ভালো ব্যবহার দিয়ে আমার সম্পর্কে যে তাদের একটা ভুল ধারণা বা রাগ বা মানে নেগলেক্ট করা, সেটা যেন আমার ব্যবহারের মাধ্যমে দূর হয়ে যায়। তারা যেন বুঝতে পারে আসলে আমি কেমন। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলা কি, তোমরা কি বলতে পারো? হ্যাঁ, অনেকেই বলতে পারো। এগুলো হচ্ছে তার্কি, এগুলো হচ্ছে ছোট ছোট তার্কি। এগুলো অনেক বড় হবে। এক একটা তার্কি প্রায় 6 থেকে 7 কেজি ওজনের হয়ে থাকে। আমাদের এখানে অনেকেই কিন্তু তার্কির মাংস খুব পছন্দ করে খায়, আর আমিও মাঝে মাঝে এনে খাই। এগুলো তার্কির মাংস প্রায় 550 টাকা করে কেজি, আর এক একটা তার্কি তো বললামই প্রায় 6-7 কেজি করে হয়। এটা লালন পালন করলে খুবই ভালো হয়, আর এটা যখন বড় হয় তখন খুব সুন্দর, এটার যে গলাটা খুব সুন্দর কালারিং হয়, আর খুবই ভালো লাগে দেখতে। তো এগুলো যখন বড় হবে, আমি বাড়িতে গেলে তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো, তোমরা দেখতে পারবে।
হাঁসগুলা নেচে নেচে কত সুন্দর করে যাচ্ছে, আমিও ওদের পিছু পিছু যাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছিল ওদের হাঁটা দেখে। তো আসলে প্রকৃতির কাছে গেলে খুবই ভালো লাগে, আর গ্রামে গেলে তো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে ওখানের মানুষগুলো আমাকে খুবই আদর করে। আমার কী ভালো লাগে, আমার কি খেতে ভালো লাগে, এগুলো নিয়ে আসলে সবাই ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে কচুরিপানা। যারা তোমরা গ্রাম দেশে বড় হয়েছো তারা নিশ্চয়ই চেনো, এটাকে কচুরিপানা বলে। নিচে কিন্তু অনেক পানি, বৃষ্টির পানি জমে অনেক পানি, আর ওপরে হচ্ছে এই কচুরিপানা। এই কচুরিপানা দেখে আসলে বোঝার উপায় নেই যে নিচে এত এত পানি। বাইরে থেকে সোজা চলে আসলাম কিচেনে। কিচেনে আসার কারণ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া। মানে কুমড়ো পাতার ভিতরে শুটকি ভর্তা দিয়ে ভেজে এটাকে করা হয়। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। এই যে দেখতে পাচ্ছ লাল ভর্তাটা, এটা শুটকি ভর্তা। আমরা নর্মালি যেভাবে করি শুটকি ভর্তা সেভাবে করি। এভাবে এই কুমড়ো পাতার মধ্যে এগুলো দিয়ে পরে হালকা তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল পাতার বড়া। এই পাতাগুলো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নেয়। আসলে গ্রাম দেশের কিছু কিছু কাজ মনে হয় এক একটা শিল্প। ওরা এই পাতাগুলো এত সুন্দর করে লবণ দিয়ে ধোয় যেগুলো একদম ছিঁড়ে যায় না। আর আমি ধুলে তো মনে হয় ছিঁড়ে চোরচির হয়ে যাবে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আসলে এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি গেলে এটা অবশ্যই করবে। তো এই যে দেখো কত সুন্দর করে ফেলেছে। তোমরা চাইলে যদি তোমাদের কাছে কারো কাছে এই পাতাটা থাকে তাহলে খুব সহজেই এই বড়া করে খেয়ে নিতে পারো। খুবই ইয়াম্মি। এটা হচ্ছে ঘাটের মাছ, শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো, খেতে খুবই মজা। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে মুখে দিয়ে চিংড়ি দিয়ে, খুবই মজা। এটাও হচ্ছে ছোট মাছ, ঘাটের মাছ এগুলো। আর এটা হচ্ছে গরুর মাংস ভুনা। আর এটা হচ্ছে ডাল। আমার হাতে ডাল আসলে খুবই মজা। আর এই সেই বড়া, শুটকি বড়া, মিষ্টি কুমড়া পাতা দিয়ে, খুবই মজা, ইয়াম্মি। আসলে আমি বাড়িতে গেলে মাংস টাংস আমার তেমন খুব একটা খাওয়াই হয় না, এগুলো দিয়েই খাওয়া হয়। এটা হচ্ছে লতি, এটা আমাদের বাড়ির গাছের এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি। বাড়িতে গিয়ে কোনো কিছু খাওয়ার মজাটাই হচ্ছে এটা, যে ওখানে সব কিছু নিজেদের গাছের, নিজেদের পুকুরের। তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে, এটা আমার রুমের কাছাকাছি। তো এখানে আমি ভাবলাম যে একটু ভিজতে চেয়েছিলাম, ওখানে গোসল করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে মেয়েও আমার সাথে নেমে যাবে, তো এই জন্য আর নামিনি। ওখানে বৃষ্টিতে কিছুক্ষণ পানি ধরলাম। বৃষ্টি দেখলে তো আসলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কখনোই বৃষ্টির প্রতি বিরক্ত হই না। আসলে বৃষ্টিকে আমি খুবই ভালোবাসি। একদিকে বৃষ্টি, আরেকদিকে কাঁঠালের বিচি ভাজা। বুঝো কত মজার দিনটি ছিল। খেতে কিন্তু খুবই ইয়াম্মি লাগে। প্রায় অনেক বছর পর কাঁঠালের বিচি ভাজা খেলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার দেবরের হাতে মাখানো চানাচুর ভর্তা। আসলে আমি ওর হাতের এই ভর্তাটাই খাই। তো আজকে সেদিন খুব বৃষ্টি ছিল, এই জন্য ও নিজেই বানিয়ে আমার জন্য নিয়ে এসেছিল।
আসলে বৃষ্টির দিনে এগুলা খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে একসাথে যখন এগুলা খাওয়া হয়, সেটার খাওয়ার মজার পাশাপাশি আনন্দটাও কিন্তু অন্যরকম। বাড়িতে গেলে আমার মতো আমার ছেলেমেয়েরাও অনেক খুশি থাকে, ওরাও সারাদিন খুব মজা করে। জানি না আজকে এই এলোমেলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। বলেছিলাম যে আসলে বাড়িতে যাওয়ার সময় মনটা খারাপ ছিল, তাই তেমন একটা ভিডিও করিনি। তবুও ভাবলাম যে যেহেতু বাড়িতে এসেছি তোমাদের জন্য একটু শ্যুট করি, তাই এই শ্যুট করা। তো যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা নাকি তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবে। আর তোমরা নাকি যারা আমার ফ্রেন্ড অলরেডি আছো তারা অবশ্যই একটি কমেন্টসের পাশাপাশি লাইক দিয়ে দিবে। এই যে দেখো বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, আর বৃষ্টিতে ভেজা তো আমার কাজ আছেই। তো যাই হোক, তোমরা বৃষ্টি দেখো আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর অবশ্যই আমিও তোমাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ।